বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون آمنت بالله صدق الله مولانا العظيم মুন্সিগঞ্জ হরেগঙ্গা কলেজ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত हज़रात उलमाए किराम मुरब्बियाने किराम जुवक भाईरा अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছে। সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। এই আয়াত থেকে শিক্ষণীয় কিছু বিষয় এখন আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিল মন খুলে আমলের নিয়তে ইখলাসের সাথে কথা শোনার তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, পবিত্র কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম। আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনে কারীম নবীজি তেলাওয়াত পড়তেন। নবীজির তেলাওয়াত শোনার জন্য সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে নবীজির তেলাওয়াত শুনতে থাকতেন।
ঈমানওয়ালারা নবীজির তেলাওয়াত শুনত। শুধু ঈমানওয়ালা নয়, বরং কাফের মুশরিক যারা আল্লাহ পাকের একত্ববাদকে মাইনা নেয় নাই, যারা আল্লাহ পাকের সাথে অনেক দেব দেবীতাকে শরীক করছে, আসমানি কিতাবকে যারা মানে নাই, তারাও নবীজি তেলাওয়াত শোনার জন্য দূরে বৈশা উকি মাইরা বৈশা থাকত। আর এই তেলাওয়াত একদিন দুই দিন শুনতে শুনতে আল্লাহ পাক তাদের কলব থেকে শিরক এবং ভূতের মহব্বতকে সরায়া ওই জায়গায় আল্লাহ পাকের মহব্বত আল্লাহ দিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করে এক কাফের আরেক কাফেরকে, কই গেছিলা? বলে অমুক জায়গায় মুহাম্মদ বৈশা কোরআন তেলাওয়াত করতেছে, শুনতে গেছিলাম। তবে ভাই তুমি কাউকে বললো, বললে অন্যরা লজ্জা দিবে আমাকে। লুকায়া শুনতে আসছে, চুরি করে শুনতে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বলবো না, তুমিও আমার কথা বলল না। লুকায়া লুকায়া তেলাওয়াত শুনতে আসতো। এভাবে আস্তে আস্তে মুসলমান হইতেছে, সংখ্যা বাড়তেছে। সুবহানাল্লাহ বলে। কিসের বরকতে? কোরআনে কারিমের তেলাওয়াতের। কাফেরেরা আইন করছে। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, এই বিষয়ে অনেক লম্বা শানে নুজুল আছে, ঘটনা আছে, বহুত কিছু আছে। কেউই মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাইতে পারবা না, আইন। যারা আইন করছে তারাও লুকায়া শুনতে আসতো। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে নূর রাখছেন, মজা রাখছেন। আজকে আমরা কয়েকটা কারণে সেই মজা থেকে মাহরুম। কোরআনে কারিমের তেলাওয়াতের মজা থেকে আমরা মাহরুম কয়েকটা কারণে। তার মধ্যে একটা কারণ হলো ইমানি দুর্বলতা। একটা কারণ কি? ইমানি দুর্বলতা। দুই নম্বর কারণ হলো অশ্লীলতার সয়লাব। চোখ নষ্ট হয়ে গেছে, কান নষ্ট হয়ে গেছে। আমাদের কান নষ্ট হয়ে গেছে, চোখও নষ্ট হয়ে গেছে। কান নষ্ট হওয়ার কারণে এই কান দিয়া গান শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন শুনতে ভালো লাগে না, কারণ কান তো নষ্ট। একটা কারণ বললাম ইমানের দুর্বলতা। দ্বিতীয় নাম্বার হলো অশ্লীলতার সয়লাব। তিন নাম্বার কারণ হলো আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলছে বুঝি নেই, মজা বলবো কিভাবে? আগে তো বক্তব্যটা বুঝতে হবে, এরপরে না মজা লাগা না লাগার বিষয়।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে। কি বলছে বুঝে নেই কি বলছে, আগে তো বুঝবে, এরপর না মজা লাগবে। এই সব কারণে আজকে কোরআনে কারিমে ওই নূর থেকে আমরা মাহরুম, বাংলাদেশের মানুষ মাহরুম, বঞ্চিত আল্লাহ পাকের কোরআনের নূর থেকে। আমি আপনাদের এখানে সবাইকে বলবো, সেই নূর পাওয়ার জন্য সবাই মিলে চলেন, চেষ্টা করি। রাজি আছেন? এভাবেই মাঝে মধ্যে আমি বলি আমার ভাইদেরকে, আরব দেশে মক্কা মদিনায় যাদের যাওয়ার তৌফিক হয়েছে তারা হয়তো উপলব্ধি করতে পারছে, খেয়াল করছে, প্রত্যেকটা মসজিদে নামাজ হয় জামাতের সাথে উপরের মাইকে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব কেরাত করেন উপরের উপরের। মুয়াজ্জিন সাহেব আজান যেই মাইক দিয়া আজান হয় ওই মাইকেই নামাজ হয়। এভাবে আমি আমার উপলব্ধির জায়গা থেকে বলছি, জরুরি না এই জায়গা দিয়ে অটো যায়, অটোর মধ্যে গান লাগানো আছে, যখন যাত্রীদের কানে যাবে যে হুজুর নামাজ পড়াইতেছে আর কোরআনের তেলাওয়াত আসতেছে, মুসলমানদের একেবারে 100% না হলেও 60-70% মুসলমান গাই গান বন্ধ করে নামাজ হইতেছে। ঠিক কিনা বলেন? মসজিদের আশেপাশে আওয়াজটা ছড়াক, আল্লাহর কালামের আওয়াজটা। আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি মসজিদে যখন আজান শুরু হতো, মা বোনেরা ঘরে কাজ করার সময় তাড়াতাড়ি ঘুমটা দাও, ঘুমটা দাও, মাথায় ঘুমটা দাও। ঠিক কিনা বলেন? যদিও মাসআলার সাথে এই ঘুমটার কোনো সম্পর্ক নাই, কিন্তু আজানের সম্মান। অন্য সময় ঘুমটা থাকুক অথবা না থাকুক, আজানের সম্মানের জন্য তাড়াতাড়ি ঘুমটা দেয়। এই গান বন্ধ করো, গান বন্ধ করো, আজান হইতেছে। মসজিদ থেকে কোরআনে কারিমের তেলাওয়াত সবগুলো মসজিদ থেকে আছে, এবং এটা সরকারিভাবে নিয়ম যে মসজিদের থেকে উপরের মাইক দিয়া নামাজ পড়াইতে হবে, সরকারি নিয়ম। সৌদি আরব, আমাদের দেশে আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করে, বলেন আমিন। আমাদের তো দেশ কখনোই আল্লাহর দিন নিয়ে সরকাররা চিন্তা ফিকির করবে, এটা আল্লাহ মৌলবীরা যা করে করবে, তবলিগ করবে, হুজুররা করবে, আমরা হলো দেশ পরিচালনা করব। আর দেশে শান্তির জন্যেই আল্লাহর কোরআন দরকার। দুইটা কথা আপনাদেরকে বলবো, মনে আসছে। গুলশান এক এলাকা, অভিজাত এলাকা, সেখানে একটা মাদ্রাসা হয়েছে। এখানে যারা অ্যাপার্টমেন্ট কিনছে, ফ্ল্যাট কিনছে, তারা অভিযোগ করছে যে আবাসিক এলাকার ভেতরে কোনো প্রতিষ্ঠান হবে না, মাদ্রাসা ভেঙে গেছে। পরবর্তীতে যাই হোক, একটা প্রেক্ষাপটকে সামনে রেখে আমাকে সেখানে দাওয়াত দিচ্ছে। সেখানে ওই এলাকার গণ্যমান্য সব মুরব্বীরা ছিলেন। তখন আমি বললাম, আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা আমার কথাটা শুনবেন, বুঝবেন, চিন্তা করবেন, পরে সিদ্ধান্ত।
তা হলো এই আপনারা এই এলাকার বাসিন্দা নিরাপত্তার জন্য সিকিউরিটির ব্যবস্থা করছে। 24 ঘন্টা সিকিউরিটি আছে, চতুর্পাশে বাউন্ডারি আছে, পাশ ছাড়া কেউ ঢুকতে পারবে না রাত 10টা-11টার পর, নিরাপত্তার জন্যই। কিন্তু এই সব থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে নিরাপত্তাহীনতার কথা বলেছি। আপনারাই আমাদের কাছে তাবিজ আনতে দেন, ঘরে ঘুম আসে না। কেন ঘুম আসে না? নিরাপত্তা তো আছে, একটু ঝাড়ফুঁক করে তাবিজ দেন, এইসব করে কেন? বোঝা গেল এই সমস্ত সিকিউরিটি এগুলো নিরাপত্তা আসল দিতে পারে না, আসল নিরাপত্তার মালিককে আল্লাহ। আপনাদের এই এলাকার নিরাপত্তার জন্য হেফজখানা দরকার, আখিরাতে সবের জন্য, এই দুনিয়াতে একটা হেফজখানা আপনারা করে, এখানে ছেলেরা কোরআন পড়বে, ওই বরকতে আল্লাহ পাক আপনাদেরকে নিরাপত্তা দান করবে। এটা আপনারা ধরে নেন, সিকিউরিটিটা যেমন আপনাদের নিরাপত্তার অংশ, এখানে মাদ্রাসা থাকা এটাও নিরাপত্তার অংশ। আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য এটা ব্যবস্থা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে বুঝ দিয়েছেন, এখন সেখানে মাদ্রাসা আছে। ভাই দোস্ত, দেশের নিরাপত্তার জন্য মসজিদ মাদ্রাসাগুলোকে আবাদ করা জরুরি। একটা কথা বললাম, আর একটা কথা, গত সপ্তাহ আগের সপ্তাহে মালয়েশিয়া সফর করে আসলাম। মালয়েশিয়ার সরকার নিয়ম করছে, রাষ্ট্রীয় নিয়ম, আগেও গেছি ওই নিয়ম শুনে, এবার যাওয়ার পরে দেখলাম, জিজ্ঞাসা করলাম ব্যাপার কি, ওদের সরকারিভাবে নোটিশ আসছে। তা হলো এশার নামাজের পর প্রত্যেক মসজিদে সূরা মুলকের তেলাওয়াত করতে হবে, প্রত্যেক মসজিদ। বাস ইমাম সাহেব মাইক দিয়ে তেলাওয়াত করে সূরা মুলক, সরকারি আইন। মানে মুসলিম এরিয়া যেখানে আছে, মুসলমানদের মসজিদ যেখানে আছে, সেখানে সূরা মুলক তেলাওয়াত করতে হবে। নামাজের পর ওই যে ছোট ফাড়া দিয়ে আছে, সবার হাতে হাতে দিবে, ইমাম মুসল্লিরা সবাই নিয়ে বসবে, ইমাম সাহেব বসে বসে তেলাওয়াত করবে, সূরা মুলক শেষ, দোয়া করবে, রাষ্ট্রীয় আইন তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। মসজিদ থেকে তেলাওয়াতের আওয়াজ সমাজে মহল্লায় পৌঁছো। গাড়িতে উঠবেন মক্কা মদিনায়, ওঠার পরে তেলাওয়াত ছাড়বেন না। শুনছেন? তেলাওয়াতের আমল এই সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে 1 নম্বর আমল হলো, আল্লাহ পাক আমাদের নবীজিকে বলতেছেন, উতলু, আপনি তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে ওহী মারফত কোরআনে কারিমের যে আয়াত নাজিল হয়েছে, আপনি এটা তেলাওয়াত করে উম্মতকে শোনান। আসো ভাই আসো, আজকে একটা আয়াত নাজিল হয়েছে, তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইতেছি, বসো শোনো, তেলাওয়াত করো। আমি আপনাদের সবার কাছে বলবো, প্রত্যেকের বাড়িতে তেলাওয়াতের আমল চালু করে। রাজি আছেন? হাত তুলে বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।
নিজেরা তেলাওয়াত করতে পারেন সবচেয়ে বেহতর, নিজে তেলাওয়াত করেন। ছেলে মেয়েকে বলেন ফজরের পর কোনো কাজ নেই, আগে তেলাওয়াত হবে। ছেলের উপরে লাজেম, মেয়ের উপরে লাজেম, ঘরের স্ত্রীদের উপরে লাজেম করেন। কোনো ডান বাম আমি কিছু বুঝি না, তেলাওয়াত করো আগে, এরপরে বেরিয়ে আগে তেলাওয়াত। আমাদের ওই ইসলাম মলিপুরি সাহেব কোন এক বয়ানের মধ্যে বলতে বলছে, সকালবেলা যদি পেঁয়াজ খাও তাহলে দিনভর ওইটা ঢেকুর আসলে কি পেঁয়াজের গন্ধ আসে। সকালবেলায় আল্লাহ কোরআনের তেলাওয়াত করে বের হও, সারা দিন ঢেকুর আসলে ওই কোরআনের নূরেই তোমার ঢেকুরের মধ্যে আসে। কোরআনের তেলাওয়াত ছাড়া কোনো কাজ নাই, কোরআনের তেলাওয়াত করো। যদি এমন হয় যে হুজুর আমি তো তেলাওয়াত করতে পারি না, সেকেন্ড পর্যায়ে বলছি, তারপরও হোক, না হওয়ার তুলনায় হোক। মোবাইল সবার বাড়িতে আছে, মোবাইলে সকালবেলায় ফজরের পর, আমি আগে বলছি এটা হলো দ্বিতীয় পর্যায়ে। প্রথম তো নিজেই তেলাওয়াত করা সবচেয়ে বেশি। যদি না পারে তাহলে কমপক্ষে ওই মোবাইলের মধ্যে সদাইসি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেবের তেলাওয়াত আছে, তেলাওয়াত সাইডা শোনো। সূরা ইয়াসিনের তেলাওয়াত করো, ফজরের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। এটা একটা আমল, কোনো না কোনো মতে কোরআনের সংস্পর্শে ভাই ও দোস্ত আমাদের আসতে হবে। হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, উনি মাল্টার কারাগারে ছিলেন, কারারুদ্ধ অবস্থা। হযরত মুক্তি পেয়ে বের হয়ে আসার পরে বলছেন, আমি জেলখানায় বসে বসে চিন্তা করছি, সারা দুনিয়াতে আজ মুসলমান অধঃপতনের শিকার কেন? সব জায়গাতে মুসলমান মারি খাইতেছে, ঠিক কিনা বলে? সব জায়গায় মুসলমান মারি খাইতেছে। শুধু ফিলিস্তিন নয়, শুধু গাজা নয়, সব জায়গায় মুসলমান। আমি আর বিস্তারিত বলতে, সারা পৃথিবী গাড়িতে বসে বসে এমনি কোন কথা প্রসঙ্গে কোন ভাই কি বললো, সারা দুনিয়াতে মুসলমান পরাজিত, ইহুদি খ্রিস্টানরা সবার বলতে গেলে অনেক লম্বা লম্বা সময় আসলে। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সারা দুনিয়াতে মুসলমান কেন আজকে মার খাইতেছে? আমি চিন্তা করছি, চিন্তা করার পরে আমার কাছে মৌলিক দুইটা কারণ, দুই কারণে, হযরতের কথা আমি আপনাদেরকে শুনাইতেছি, দুই কারণে মুসলমান সারা দুনিয়াতে আজকে সে শিকার, পরাজয়ের শিকার, নির্যাতনের শিকার। एक नंबर मुसलमानों ने कुरान को छोड़ दिया। मुसलमान की ছাড়ছে? আমার ঘরে কোরআনে তালিম হয়, আপনার ঘরে হয়, আপনার ঘরে হয়, আপনার ঘরে হয়। আজকে বলেন কয়জনে কোরআন শরীফের তেলাওয়াত করছেন? मुसलमानों ने कुरान छोड़ दिया। মুসলমানের কাছে কি সম্পদ আছে? আল্লাহ পাক এমন সম্পদ দিয়েছেন যেটা সারা দুনিয়াতে কারো কাছে নাই। সেই সম্পদ হলো কোরআনের সম্পদ। ইহুদি খ্রিস্টানরা বলেন যে তোমাদের কাছে এমন আয়াত আল্লাহ নাজিল করছেন যেটা যদি আমাদের কাছে নাজিল হতো তাহলে আমরা এটা নিয়ে বগল বাইরে দিতাম। আজকে মুসলমানের বৈশিষ্ট্য যে কোরআন ছিল ওই কোরআন মুসলমান ছেড়ে দিয়েছে। এই কারণে মুসলমান আজকে অধঃপতনের শিকার। এই জন্য হযরত
উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের কাছে আমার সবিনয় অনুরোধ, চেষ্টা করেন কোনো না কোনো ভাবে মুসলমানের হাতে নি কোরআনটা উঠাইয়া দিতে পারে। আলহামদুলিল্লাহ, ঢাকা শহর খারাপও আছে আবার ভালো আছে। ঢাকা শহর খারাপের দিক থেকেও চ্যাম্পিয়ন, আবার অধিকাংশ মসজিদে কোরআনে কারিমের দর্শ চলে। বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য আছে, বিভিন্ন এলাকা আমাদেরও আছে। রামপুরা হাতিরঝিল থানার ইমামদের একটা পরিষদ আছে, সেই পরিষদে আমাদের অন্যতম কাজ হলো প্রত্যেক মসজিদে কোরআনের তালিমের জিন্দা করা, এটা আমাদের একটা অন্যতম কাজ। প্রত্যেকটা মসজিদে যেন কোরআন শিক্ষার ব্যবস্থা চালু থাকে, বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য কোরআন শিক্ষা। ওই দিন আমাকে উত্তরায় নিয়ে গেছে এক মসজিদ, যে হুজুর প্রায় 60 জন যুবক কোরআনের সবক নিবে। যুবক বলতে মুরব্বীরও আছে, তাদেরকে আপনি কোরআন দেওয়ার জন্য আয়োজন করছেন, দোয়ার আয়োজন। একটা যুবককে আলিফ বা থেকে, এই বয়সের লোকদেরকে আলিফ বা থেকে পড়াইতে পড়াইতে কোরআন পড়ার যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে ইমাম সাহেবের কতটুকু মেহনত করতে হয়েছে, এটা ওলামায়ে কেরাম জানে। একদিন দুই দিন হয়ে যায় নাই। এই জন্যে সামনে আসে, সামনে আসে। এই জন্যে আমি এখানে যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের মুন্সিগঞ্জের মুরব্বী শ্রেণীর ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, বুনিয়াদি কাজ হলো উম্মতের হাতে কোরআন দেওয়া, কোরআন উঠায় দেওয়া। আমরা যদি এটা করতে পারি, অনেক কাজ আগে আছে। আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। মুরব্বীরা বলবেন হুজুর ছোটকালে শিখে নেয়, এখন ছোটকালে কি মোবাইল চালানো শিখছে? এখন মোবাইল চালানো কিভাবে? জরুরত আমাকে শিখাইছে, কোরআন তার থেকেও বেশি জরুরত, কোরআন শিক্ষা তার থেকেও বেশি জরুরত। এই জন্যে প্রত্যেকটা মুরব্বী নিয়ত করেন যে ইনশাল্লাহ আমি কোরআন শিখার জন্য চেষ্টা করব। হাত উঠান কারা চেষ্টা করবে? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। শিখব কার জন্য? বলেন কার জন্য? কাকে খুশি করার জন্য? না সার্টিফিকেট পাওয়ার জন্য? না, যেহেতু সার্টিফিকেটের কোনো মাসলা নাই, আমি পড়তে থাকবো। আলিফ, আলিফটা 10 দিন পরে কি সমস্যা? আমার তো তাড়াহুড়া নাই, আমার তো সামনে পরীক্ষা নাই, আমার তো নেশাব ঠিক নাই। আমি একদিন পারি নাই, 10 দিনে আলিফ শিখব। শিখতে শিখতে আপনি কবরে চলে, আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দেন। এটা আল্লাহ পাক বলে নাই যে শেষ করে কিন্তু মরতে হবে। শিখতে শিখতে মারা যাও, সমস্যা নেই, লাইগা থাকো, লাইগা থাকো। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ, এটা শুধু হযরতের একটা বক্তৃতা না, একটা ভাষণ না, এর জন্য পেরেশান ছিলেন উম্মতের হাতে কিভাবে কোরআন দেওয়া যায়। সেই পেরেশানিতে ওইরা হযরত জেলখানায় থাকা অবস্থা অনেক অনুরোধ করে কাগজ কলম আনাইছে, আমাকে কাগজ কলম কাজ আছে, সেখানে বইসা তরজমাতুল কোরআন লেখা শুরু করছে। উলামায়ে কেরাম জানেন ওই জেলখানায় বসে যে বের হয়ে যেন উম্মতের হাতে কোরআন দিতে পারে। তরজমায়ে শেখুল হিন্দ
লেখছেন জেলখানায় বসে। আয়েশা উম্মতের কাছে দিয়েছেন, লও তোমরা আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন ধরো। যাক, আপনারা নিয়ত করছেন, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। এমন কোন ইমাম সাহেব নাই যাকে যদি আপনি বলেন যে হুজুর আমাকে একটু সময় দেন, হুজুরের সময় দিবে না এমন কেউ নেই, সব ইমাম সাহেব। একটা কারণ, উম্মতের অধঃপতনের এক কারণ হলো কোরআন छोड़ दिया। দ্বিতীয় নাম্বার হলো হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ आपस में इख्तिलाफ। আমরা মিলেমিশে থাকতে পারি, পরস্পর ইখতিলাফ, মতামত। এই কারণে আজকে উম্মত মুসলমান অধঃপতনের শিকার। কয় কারণে ভাই বলেন? এক নাম্বার কি? দ্বিতীয় নাম্বার فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار। তোমরা তো জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, সেখান থেকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে তোমাদেরকে ফিরে আনছে। আল্লাহ বাইনা কুলুবিকুম। আজকে উম্মত দুইজন এক জায়গায় থাকতে পারে, দুইজন এক জায়গায় বসতে পারে। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে ইসলাহ হওয়ার তৌফিক দান। আজকের মজলিসে আমার এক নাম্বার আপনাদের উপরে জোর অনুরোধ, সবাই কোরআন শিখেন, কোরআন শিখেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। দুই নাম্বার, ওয়া আকিমিস সালাতা, নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ধরো, নামাজ পড়তে থাকো। নামাজ যখন পড়বে তখন মানুষের জীবন থেকে অশ্লীলতা বিদায় নেবে, মন্দ কাজ বিদায় নেবে। নামাজ ধরো। এক নম্বর তেলাওয়াত করো, দুই নম্বর নামাজ ধরো। কয়টা আমল হলো? দুই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শিকায়াত আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, আবার মন্দ কাজের সাথেও সম্পর্ক আছে, আলিয়াযুবিল্লাহ চুরি, এই ধরনের মন্দ কাজ এর সাথেও সম্পর্ক আছে। নবী আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সে নামাজ পড়তে থাকো। এই নামাজ পড়তে পড়তে এক সময় তার থেকে ওই মন্দ কাজ করার অভ্যাস দূর হয়ে যাবে। লেগে থাকো। ইন্নাস সালাতা, নবী আলাইহিস সালাম কইরা শুনাইলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়তে থাকো। দুই আমল। তিন নম্বর আমল হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির অনেক বড় আমল। আল্লাহর জিকির করতে থাকো। এই তিন আমল যেই ব্যক্তি করবে, তেলাওয়াত, নামাজ, জিকির। এক নম্বর কি? দুই নম্বর, তিন নম্বর। এই তিন আমল আমরা শুরু করি। তিনটা আমল শুরু করে দিই, ইনশাআল্লাহ
আল্লাহ পাক মনের ভিতরে যত খারাপ গুনাহের ময়লা অন্ধকার আছে এগুলো আস্তে আস্তে কাটতে থাকবে। আজকে আমাদের বিশেষ করে যুব সমাজ এর যৌবন কালটা নষ্ট হয়ে যাইতেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত আশঙ্কাজনক। বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত। হযরত উলামায়ে কেরামদেরকে বলতেছি, যদি আমরা প্যার মোহাব্বতের সাথে এই যুব সমাজকে ধরে না রাখি, ভবিষ্যৎ বহু অন্ধকার অন্ধকার। গত কয়েকদিন আগে আপনাদের পার্শ্ব বসে এক মসজিদে, এই মসজিদের নাম উত্তর ইসলামপুর মাতবর বাড়ি জামে মসজিদে একটা কথা বলেছিলাম। অশ্লীলতা বিভিন্ন ধরনের, পোশাকের অশ্লীলতা, মেয়েরা অশ্লীল পোশাক পরিধান করে, ছেলেরাও পরে। মেয়েরা অশ্লীল পোশাক পরে এ কথা বলা যাবে? আপনাদের ধারণা নাই, বলা যাবে না। বলে দেখেন, ওই দিন বলছিলাম না, বলে দেখেন বিবিসিতে আপনাকে ধরবে, বিবিসির সংবাদে আইসা পড়বে কথার কথা আমাদের হাতেমি সাহেব হুজুর মেয়েদেরকে অবমাননা করছে, বিবিসি থেকে নিউজ আইসা পড়বে। ঠিক কিনা বলেন? পোশাকের স্বাধীনতার উপরে মৌলবীরা কেন কথা বলল? একেবারে আন্তর্জাতিক পর্যায়ে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। বলে দেখেন, জানি না আপনারা জানেন কিনা, কিছুদিন আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, জানেন আপনারা? আমি হঠাৎ কি ব্যাপার, কোন কারণে মামলা হলো দেখি তো। আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, কারণটা কি, অন্যায়টা কি? আল্লাহ পাকের কাছে তো আমরা দোয়া করি, আল্লাহ পাক আফগানিস্তানকে হেফাজত করুন। সারা দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীনের উপরে রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোনো দেশ থাকে তাহলে আফগানিস্তান আছে, ও কাউকে ভয় পায় না। তো আমরা দুর্বল পারি না, কিন্তু যারা হয়েছে ওদের জন্য তো দোয়া করা আমাদের উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন হেফাজত করেন, বললেন আমিন। আবার ভয় আল্লাহ, কত ধরনের ষড়যন্ত্র, কখন না জানি আবার কোনো ষড়যন্ত্র করে আবার কোনো ভাষায় ডুবি না। দেখি তো খবরটা শোনার পরে দেখলাম এটা এই জন্যে মামলাটা হয়েছে যে তারা নারী পোশাকের স্বাধীনতাকে হরণ করেছে। অর্থাৎ মহিলারা অশ্লীল পোশাক পরে বের হইতে পারবে না, এই আইন আফগানিস্তানের আদালতে পাশ হওয়ার কারণে আন্তর্জাতিক আদালত মামলা করছে। কার বিরুদ্ধে? আইনমন্ত্রী। কেন? নারীর স্বাধীনতার উপরে। ওই দেশে তো হবে না, কারণ ওই দেশ তো ইসলামী হুকুমত, এই জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করছে। আর বাংলাদেশে তো কোনো কথাই নেই। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এখন যদি আমরা সতর্ক না হই, তাহলে ওই দিন আমি বলেছি আজকে না মহিলাদের পোশাকের ব্যাপারে আমাদের আমভাবে বলার সুযোগ হাতছাড়া হয়ে গেছে। ছেলেদের ব্যাপারে এখনো সুযোগ আছে। ওই দিন আমি বলেছিলাম যুবক ভাইদেরকে, আলহামদুলিল্লাহ যুবক ভাইরা ওয়াদা করছে, মজলিসেও ওয়াদা করছে, আবার ব্যক্তিগতভাবে ওয়াদা করছে। আমি বলছি বাবারা, তোমরা শর্ট প্যান্ট পরিও না। পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, তুমি কেন তোমার সতরটা খুলবে আরেকজনের সামনে? ওয়াদা করো যে আমরা শর্ট প্যান্ট পরব না, আমাদের বন্ধু মহলে শর্ট প্যান্ট কাউকে পরতে দিব না। এটা ফহশ অশ্লীল কাজ। যুব সমাজকে বুঝাই,
আমার আল্লাহ এটাকে পছন্দ করে, আমার রাসূল পছন্দ করে। অসুন্দর অসুন্দর। আমরা জানি না নবী আলাইহিস সালাম শৈশবকালে যে পাথর নেওয়ার জন্য ওনার চাচা কাপড়টা দিছিলেন, শুধু মুহূর্তের মধ্যে নবীজি কি হয়েছে? বেহুশ হয়ে গেছে। ছিলেন ছোট, তা সত্ত্বেও নবীজি বেহুশ হয়ে পড়ছে। ইসলাম কখনোই অশ্লীলতাকে অনুমতি দেয়। এই জন্যে যুব সমাজকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যুবকদেরকে যে সমস্ত কাজ নষ্ট করতেছে তার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো নেশা। নেশা, নেশার নাম আমি বলব না, বিভিন্ন ধরনের নেশা দ্রব্য বস্তু যুব সমাজকে তাদের মেধা, তাদের পড়ালেখা, মন মানসিকতা, জীবন, যৌবন সব খতম করে দিতেছে। জীবনও খতম, যৌবনও শেষ, ইমান শেষ, আমল শেষ, দুনিয়াও খতম, আখিরাতও খতম। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। যুব সমাজকে এই জায়গা থেকে বের করে আনতে হবে। নেশার সমস্যা। নামাজ ইনশাআল্লাহ সবাই পড়ব তো? আল্লাহ পাক নামাজের দ্বারায় মানুষের ইসলাহ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। নামাজ পড়তে পারবা না, এটাকে অবশ্য কোরআনে কারিমে আয়াত তো আছে, আমরা মোটামুটি সবাই বুঝবো। আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য এটার মতলবটা এইভাবে বলতে চাই। এই নেশা করছো, আমার সামনে আসতে পারো, যাও, বেরো। লা তাকরাবুস সালাত, নামাজ মানে হলো আল্লাহ পাকের সামনে হাজির হওয়া। আল্লাহ পাক বলেন লা তাকরাবু, নামাজের কাছে আসবা। ওয়া আনতুম সুকারা, তুমি নেশা করছো, নামাজ পড়ার যোগ্যতা কত? এখন আলহামদুলিল্লাহ আপনাদেরকে তো বোঝানো সহজ, এখানে তো পরিবেশটাও সুন্দর, মাশাআল্লাহ। নেশা অবস্থায় নামাজ পড়া নিষেধ। এখন কি নেশা ছাড়বে না নামাজ ছাড়বে? বলেন কোনটা ছাড়বে? কোনটা ছাড়বে? নেশা। আমার ভাইরা, আল্লাহ তো আপনাদের উপরে আমাদের উপর অনেক নিয়ামত দিছে। মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, এই সমস্ত এলাকাগুলো মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামার কারণে অনেক বিষয় আছে। আপনারা বললে হাসবেন, মনে করবেন যে হুজুর কাল্পনিকভাবে বলতেছে, কিন্তু ওইটাই বাস্তব। উত্তরবঙ্গে গেলাম, দিনাজপুর, সেখানে গিয়া শুনি আহলে কোরআন এক সম্প্রদায়। কি নাম? আপনারা তো শুনছেন আহলে হাদিস, কিন্তু আহলে কোরআন বুঝেন নাই কথাটা? আহলে হাদিস শুনছেন, আরেকটা দলের নাম কি বললাম এখন বলেন? আমি জিজ্ঞাসা করব ওদের বক্তব্যটা কি বলছে। শোনেন আহলে কোরআন কি। আহলে কোরআন বলে আল্লাহ পাক নামাজ পড়তে নিষেধ করেছে। লা তাকরাবুস সালাত। আমি বললাম ওলামায়ে কেরামদেরকে, তা আপনারা বললেন না, কথা শেষ হয় নাই তো। লা তাকরাবুস সালাত, এরপরে আছে কি? ওয়া আনতুম সুকারা। কয়টা? আল্লাহ বলছেন তো লা তাকরাবু, পরের কথা পরে। কিভাবে বুঝাবেন বলেন? এ হলো একটা আহলে কোরআন। আরেকটা দাবি হলো আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করবেন, বলেন আমিন। কোরআনে কারিমের যেই বক্তব্যগুলো আল্লাহর দিকে সম্পর্কিত করে বলা হয়েছে ওগুলো করা যাবে না।
উদাহরণ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থ বলেন তো দেখি। হে নবী, আমি আপনাকে কাউসার দান করছি। এটা কে বলছেন? আল্লাহ। তুমি যে বলতেছো ইন্না আ'তাইনাকাল, তুমি কি দিছো? আমি বলতে আমি, সুতরাং এটা পড়া যাবে না। আল্লাহ বলছেন নবীকে, তুমি বলবা কেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ নবীকে কাউসার দিছেন, এটা আল্লাহ বলছেন, যে তুমি বলবা কেন ইন্না আ'তাইনাকাল কাউসার? এই আয়াতগুলো পড়া যাবে। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন, আমিন। তাই বিশেষ করে এই যুব সমাজ এর ইসলাহের জন্য আল্লাহ পাক নামাজের দাওয়াত দিয়েছেন। আকিমিস সালাত, নামাজ পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এমনি আলোচনার জন্য বলতেছি, যেহেতু দুইটা অশ্লীল কাজের কথা বলে, একটা হলো সতর আর একটা হলো নেশা। যেই যুবক নামাজ পড়ে, এই শর্ট প্যান্ট পরে নামাজ পড়বে? নামাজি হলে শর্ট প্যান্ট কি খতম, নামাজি হলে শর্ট প্যান্ট পরা খতম, নামাজি হলে নেশা কি? নামাজের মেহনত করো। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। পড়ব তো ভাই ইনশাআল্লাহ? শুধু নামাজ পড়া নয়, এটা একটা দায়িত্ব। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো ঘরের সবাইকে নামাজি বানাইতে হবে। ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, মা নামাজ পড়ে কিনা বলো? বাবা নামাজ পড়ে কিনা বলো? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নামাজ পড়া যেমন আল্লাহ পাকের হুকুম আমার প্রতি, আমি যেন নামাজ পড়ি, এটা আল্লাহর হুকুম। ঠিক আমার প্রতি আল্লাহর হুকুম হলো তোমার পরিবারের সবাইকে নামাজি বানাও, ওইটাও আল্লাহ পাকের হুকুম। সুতরাং এরকম না যে আমার নামাজ আমি পড়লাম, ওরা কি পড়লো কি পড়লো না, আমার ছেলে পড়লো কি, এটা তারটা তার ব্যাপার, আমার মারটা মার ব্যাপার, আমার স্ত্রীটা স্ত্রীর ব্যাপার। না না, স্ত্রীটা আমার সাথে সম্পর্ক আছে, মায়ের নামাজটা আমার সাথে সম্পর্ক আছে, আমার ছেলে মেয়ের নামাজটা আমার সাথে সম্পর্ক আছে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, সেই সম্পর্ক থেকে হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও, ওয়া মিন যুররিয়্যাতি, আমার ছেলে মেয়েকে নামাজি বানাও। শুধু আমি এখানে, আমার ছেলে মেয়েকেও তুমি নামাজি বানাও। তাই আপনাদেরকে সবার কাছে অনুরোধ করে বলছি, নিজে নামাজ পড়ব, নিজের পরিবারের সবাইকে নামাজি বানাবো, ইনশাআল্লাহ। দায়িত্ব নিব ভাই ইনশাআল্লাহ। পরিবারের সবাইকে নামাজি বানাবো, ছেলেকে নামাজি বানাবো, মেয়েকে নামাজি বানাবো, মাকে নামাজি বানাবো, বাবাকে নামাজি বানাবো। আজকে আমার কাছে একজন একটা মেসেজ পাঠাইছে, নাম বলবো, হুজুর ওয়াদা করছি আপনার কাছে ঘরের সবাইকে নামাজি বানাবো, তো আমার বাবা নামাজ পড়ে। মাকে বলতে বলতে 2 বছর পরে বাকি হতে পড়ে, এখন আমার করণীয়, বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে,
এখন আমি কি করব? এটা তো আমার দায়িত্ব। মাকে নামাজ পড়ানো তো আমার দায়িত্ব, বাবাকে নামাজের কথা বলা তো আমার দায়িত্ব। আমি কি করব? এক্ষেত্রে আমি লিখি নাই, উত্তরটা লিখব। দুইটা কাজ। মা বাবা যদি নামাজ না পড়ে, দাওয়াত তো আছে, এর পাশাপাশি আরো দুইটা কাজ করতে। এক হলো মা বাবার খেদমত বাড়াইতে হবে। মা বাবার খেদমত বাড়াইতে হবে। উল্টা মনে হলো না, ওইটাই কথা। বেশি বেশি মা খেদমত করো, বেশি বেশি বাবার খেদমত করো। এত বেশি পরিমাণ মা বাবার খেদমত করো যেন মা বাবা তোমার কথাটা মানার প্রতি যোগ্যতা হাসিল হয়ে যায়। আরে আমার ছেলে তো আমার জন্য কল্যাণকামী, ও যে খেদমত করে হুজুর আমার, তার মন জবরদস্তি কইল না, খারাপ ব্যবহার কইল না, খেদমত বাড়ায় দাও। মার খেদমত বাড়াও, বাবার খেদমত বাড়াও। বাবা তুমি যা বলো আমি সব করবো, আমার একটা কথা মানো। সেই কথাটা কি? আর কিচ্ছু, আর সব কথা মানো। মা তোমার সব কথা আমি মানবো, তুমি আমার একটা কথা মানো, নামাজ পড়ো, খেদমত বাড়াও। দুই নম্বর কাজ হলো কি? এছাড়া খারাপ ব্যবহার করো না। মা বাবা নামাজ পড়ে না, খারাপ ব্যবহার করবা না, খেদমত বাড়াও, দোয়া করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। দোয়া নিজে করো, মাঝে মধ্যে আল্লাহওয়ালা ইমাম সাহেব, আলেম সাহেবকে দিয়া দোয়া করাও। ইমাম সাহেবের কাছে গিয়া বলো, হুজুর আমার মা তো নামাজ পড়ে, একটু দোয়া করে। মা যেন নামাজ পড়ে, দোয়া করে। এই আমলটা কইল। শুধু নিজে নয়, নিজেও দোয়া করবে, হুজুরকে দিয়ে দোয়া করবে, আলেম সাহেবকে দিয়ে দোয়া করাবে, আল্লাহ ওয়ালাকে দিয়ে দোয়া করাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমার মা ঈমান আনে না, মনে করবে না কেন? এই অবস্থায় যদি মা মারা যায় তাহলে তো মা জাহান্নামী। মাকে কিভাবে জান্নাতি বানানো যায়? আমি অনেক চেষ্টা করছি, অনেক বুঝাইছি, কোনো বুঝ হয় না। আপনি দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ পাক ঈমানের দৌলত দান করেন। নবী আলাইহিস সালাম বললেন, যাও, সুবহানাল্লাহ, যাও, আল্লাহ তোমার মাকে হেদায়েত দান। মসজিদ থেকে উইঠা দৌড় দিছে। সাহাবীর একিন দেখেন, আমি আগে আমাদের বাড়িতে পৌঁছি না, আমার নবীজির দোয়াটা বাড়িতে আগে পৌঁছি। দৌড় দিছে। যাইতেই ওনার মা বলছে, বাবা তুই আমাকে কালিমা পড়ায় মুসলমান, কালিমা পড়ায় মুসলমান। আমাদের এক ভাই এই মারহালায় মা 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 খুব কঠিন হালাতে আছে। মা খুব কঠিন হালাতে আছে। আমাদের এলাকার আপনারা বুঝবেন, কঠিন হালাত। নামাজ পড়ে না, দিনের উপরে চলে না, বরং
বেদাতি শিরকি কাজে জড়িত এমন পীরের সাথে মার সম্পর্ক। মা খুব নারাজ, ছেলেটা কেন আমার কাছে আসে। আপনাদেরকে বলে বোঝায় শেষ করতে পারবো, কঠিন অবস্থা। এই কারণে মা এই ছেলের কিছু খায় না। কেন? তুমি আমার পিসাবের কাছে না আইসা তুমি আরেকজনের কাছে গেছো। ছেলের সাথে কথা নাই, কিছু খায় না, ছেলের সাথে কোনো কথা নাই, কিচ্ছু বন্ধ। আমাকে বলল, হুজুর এই অবস্থায় আমার কি করা উচিত? আমার মা কোন কষ্টে আছে, কিন্তু আমার কিছু খাবে না। দরকার হলে আমি ভিক্ষা করে খাবো, কিন্তু তোর কোনো কিছু খাবো না। এমন অবস্থাকে হুজুর আমি সেখানে যাব না। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার মা বাবা যদি তোমাকে আল্লাহর নাফরমানি করতে বলে, এই কথাটা মানা যাবে না। শিরকি কাজ করা যাবে না। থাকুক তোমার মা নারাজ অবস্থায় থাকুক, তারপরও তোমার আমল তোমাকে ধরে রাখতে হবে। বুঝতে পারছেন? আর মার জন্য দোয়া করতে হবে, এছাড়া আর কিছু করার নেই। মার শিরকি কথা মানা যাবে না, মার নাফরমানির কথা মানা যাবে না। আমল করতে থাকে, দোয়া করতে, কান্নাকাটা করতে, আল্লাহ আমার মার মন ঘুরে আলো, মার আলহামদুলিল্লাহ। কিছুদিন পর এসে হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া কবুল করছে। মা আমার বাড়িতে চলে আসছে। আমার ভাইরা, এই বলার দ্বারা উদ্দেশ্য আমার এটা, আমি নিজে নামাজ পড়ব, আমার সংসার ঘরের সবাইকে নামাজি বানানোর জন্য চেষ্টা করব। রাজি আছি সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। নিজে আমলওয়ালা হওয়ার তৌফিক দেন, নিজের পরিবার পরিজনকে আমলওয়ালা বানানোর জন্য তৌফিক দান করেন, মুজাহাদা মেহনতে লাইগা থাকার তৌফিক দান করেন। রাজি আছি? তবে এটার জন্য আরেকটা শর্ত আছে। শর্ত হলো, আল্লাহর পথে চলতে হলে একটা শক্তির দরকার। শক্তির দরকার, শক্তির দরকার। আমি মাঝে মধ্যে বুঝানোর জন্য আমার ভাইদেরকে বলি, যুবক ভাইরা, লাফ দিয়ে একটা টিলার উপরে বসছে, একজন পাহাড়ের উপরে বসছে, আরেকজন পারতেছে না উঠতে, পিছলা খায়া পড়ে আসছে। তোকে বলে যে আচ্ছা আমি তোর হাতটা দিলাম, আমার হাতটা ধর, আমি টান দিই, দেয় কিনা? টান দিই। কারণ উপরে যে আছে সে যখন হাত বাড়ায়া টান দেয় তখন ও শক্তি পায়, উঠা যায়। আল্লাহর দিনের উপরে ওঠার জন্যেও একটা শক্তি। শুধু ওয়াজ বয়ান শোনার দ্বারাই দোস্ত হয়ে যাবে না, এটার জন্য একটা শক্তির দরকার। সেই শক্তি দুই ভাবে অর্জিত হবে বলতেছে। এক হলো কোনো না কোনো আল্লাহওয়ালা হাত ধরে তওবা করে শক্তি অর্জন করতে হবে। আমাদের হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব মজা করে বলতেন, সহল হো গাই মঞ্জিলে। আল্লাহর পথে চলাটা সহজ হয়ে গেছে এখন আমার। और हवा के रुख भी बदल गए। আপনি যাইবেন পশ্চিম দিকে,
স্রোত যাইতেছে পূর্ব দিকে। স্রোত কোন দিকে? আপনি যাইতে চাচ্ছেন কোন দিকে? সহজ না কঠিন? অনেক অনেক কঠিন। আমাদের তো নদীর পার, দিঘির পার, নদীর পাড়ের মানুষ ছোটকালে দেখছি, এখন তার এগুলো নাই। এখন তো হলো ইঞ্জিলওয়ালা নৌকা হয়েছে, আগে ইঞ্জিলওয়ালা নৌকা ছিল না। গুণ টানত না হুজুর? পালতলা নৌকার মধ্যে কান ঢুকে গুণ টাইনা পরে নৌকা নিয়ে যায়। খুব কঠিন। প্রচন্ড স্রোতের সময় মাঝিরা নোঙ্গর গাইরা বসা থাকে এই অপেক্ষায়, আবার তো জোয়ারের সময় রোগ পরিবর্তন হবে। এখন স্রোত যাইতেছে পূর্বের দিকে, আবার ফিরবে স্রোত, তখন যাব। এখন বৈশা থাকে। আজকে সারা দুনিয়ার স্রোত জাহান্নামের দিকে প্রবাহিত। কোন দিকে ভাই? আমার যাইতে হবে কোন দিকে? হযরত বলেন হাওয়া কি রুখ ভি বদল গই। যখন তুমি কোন আল্লাহ ওয়ালার হাত ধরবে, ওই ধরার বরকতে আল্লাহ পাক তোমার জন্য বাতাসের মোড়কে ঘুরে দিবে। বাস এখন বৈঠা ধইরা বৈশা থাকো, আর ফরফর বাতাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। শুধু হালটা ধরে বসে থাকো। হাওয়া কি রুখ বদল গই, সহল হো গই মঞ্জিলে। এখন আল্লাহকে পাওয়ার পথ সহজ হয়ে গেল। কেন? আমি একজন আল্লাহওয়ালার হাত ধরেছি। এই হলো শক্তি অর্জনের একটা জায়গা। দ্বিতীয় নাম্বার হলো শক্তি অর্জনের দ্বিতীয় জায়গাটা বলতেছে। দুইটা বৈপরীত্য না, একটা আরেকটা সহায়ক। দ্বীনি পরিবেশ, মসজিদের পরিবেশ, আমলের পরিবেশের মধ্যে সময় লাগা। সময় আছে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। সময় আছে 10 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে নিজের বাড়ি থেকে একটু আলাদা হয়ে থাকো, আল্লাহর ঘরে থাকো, ভিন্ন পরিবেশে যাও। 3 দিন আল্লাহর রাস্তায় সময় লাগাও, 10 দিন আল্লাহর রাস্তায় সময় লাগাও, 1 চিল্লা আল্লাহর রাস্তায় সময় লাগাও, 3 চিল্লা আল্লাহর রাস্তায় সময় লাগাও। 3 চিল্লা লাগায়া বাড়িতে আসছে। বন্ধুরা সব ঘুরতে যায়, সে মসজিদে যায়। ঠিক কিনা বলেন? কেন? জীবনের রোগ পরিবর্তন হয়ে গেছে। জীবনের রোগ পরিবর্তন হয়ে গেছে। নতুবা বন্ধুরা যেদিকে যাইতো সেও সেদিকেই যাইতো, কিন্তু এখন আর সে সেদিকে যাচ্ছে না। এখন তার জন্য বাতাস পরিবর্তন হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আমরা তো মসজিদে যেতে হবে। জীবনের মোড় ঘুরে গেছে। এই জন্যে ভাইরা, শেষ কথা আপনাদেরকে বলে গেলাম, আল্লাহর দ্বীনের উপরে চলার জন্যে বর্তমান জমানায় একটা শক্তির দরকার। সেই শক্তি হাসিল হবে আল্লাহওয়ালাদের সোহবত আর আল্লাহর রাস্তায় সময় লাগা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক